ক্লাস 8 এর ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ থেকে শুরু করব। গত ক্লাসে আমরা প্রোনাউন থেকে সর্বোচ্চ করেছি। দেখো লেখা আছে অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ। অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ মানে একটা অ্যাডজেক্টিভ মডিফাইজ বা বিকৃতি করে ডিসক্রাইবস এ নাউন অর প্রোনাউন মানে নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ। ইউজুয়ালি সাধারণত ইংলিশে বা ইংরেজিতে দ্য অ্যাডজেক্টিভ কামস বিফোর দ্য নাউন, অর্থাৎ হলো সাধারণত ইংরেজিতে তোমার কি হয় নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, নাউনের পূর্বে বিফোর মানে পূর্বে, নাউনের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ বসে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য স্মার্ট স্টুডেন্টস আর্ন অ্যান এ মানে দেখো স্টুডেন্ট হলো নাউন, কারণ ছাত্র হলো নাউন, তার আগে স্মার্ট তাকে মডিফাই করা হচ্ছে। স্মার্ট দ্বারা বোঝাচ্ছে হলো তোমার কি চঞ্চল ধরনের যে ছাত্রগুলো রয়েছে তাদেরকে বা স্মার্ট ধরনের ছাত্রদেরকে। একে কি করছে নাউনকে মডিফাই করছে বা বিকৃতি করছে, যার কারণে স্মার্ট হলো তোমার কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো স্মার্টটা আমাদের কি হচ্ছে, স্মার্টটা আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভস অলসো কাম আফটার লিঙ্কিং ভার্ব। কিছু কিছু কি লিঙ্কিং ভার্বের পরে কি অ্যাডজেক্টিভ বসে। যেমন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আই ফিল হ্যাপি, আমি কি করছি ফিল অনুভব করছি হ্যাপি সুখী ভাবে। তো এখানে হ্যাপি হলো তোমার কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এরকম ভাবে বেশ কয়টা অ্যাডজেক্টিভ আছে, যেমন গুড একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। তোমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে যেগুলো দ্বারা নাউনের প্রোনাউনকে মডিফাই করে। তারপর ব্রিলিয়ান্ট, এটাগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কি হয় একটা অ্যাডজেক্টিভ। তারপর বলছে ভার্ব। ভার্ব কি? ভার্ব জেনারেলি এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর এ স্টেট বিগিং মানে ভার্ব হলো অ্যাকশন, কিছু একটা করা, কিছু একটা করাকে কি বলা হয়, কোনো কাজ করাকে বলা হয় ভার্ব। There are several qualification for verb মানে ভার্বের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রান্সিটিভ, তারপর ইনট্রানজিটিভ এন্ড কি ফ্রেসাল ভার্ব। ঠিক আছে, তো এই যে ভার্বগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে রয়েছে। যেমন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ অ্যাকশন ভার্ব বা অ্যাকশন ভার্ব শো অ্যাকশন মানে অ্যাকশন ভার্বগুলো কি করে অ্যাকশন বা কাজ শো করে, কোন একটা কাজ শো করে। যেমন হি রানস, সে দৌড়াচ্ছে, হি প্লেজ, শি প্লেজ, তারা খেলছে, দে স্টাডি, তারা পড়াশোনা করছে। তারপর লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব লিঙ্ক দ্য সাবজেক্ট টু অ্যান অ্যাডজেক্টিভ অর নাউন মানে লিঙ্কিং ভার্ব হলো সাবজেক্ট অ্যাডজেক্টিভ অথবা সাবজেক্ট এবং নাউনের মধ্যে কি করে সম্পর্ক স্থাপন করে। যেমন মার্টিন ইজ ইন্টেলিজেন্ট, মার্টিন হলো কি ইন্টেলিজেন্ট, এখানে ইজ যেটা একটা কি লিঙ্কিং ভার্ব। তারপরে হি ইজ এ টিচার, সে একজন কি শিক্ষক, এখানে ইজ হলো তোমার কি একটি লিঙ্কিং ভার্ব। হিয়ার দ্য লিঙ্কিং ভার্ব কানেক্ট দ্য অ্যাডজেক্টিভ অর নাউন্স, যেমন হলো এখানে টিচার উইথ দ্য সাবজেক্ট। যেমন টিচার হলো তোমার কি একটি নাউন যেটা কি করছে সাবজেক্টের সাথে কি করছে তোমার ইন্টেলিজেন্ট মানে কি করছে তাকে ব্যবহার করছে। দেখো অর্থাৎ এখানে লিঙ্কিং ভার্ব হলো এই ইজ দ্বারা এই হিয়ার তোমার টিচারের মধ্যে কানেকশন করছে, এই ইজ দ্বারা মার্টিন আর ইন্টেলিজেন্টের মধ্যে কানেকশন করছে, তাই এগুলো কি কি বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপর পেজ নাম্বার 4 অ্যাডভার্ব। এরপরে পেজ নাম্বার 4 হলো অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব ইজ অ্যান ওয়ার্ড মানে অ্যাডভার্ব হলো একটা ওয়ার্ড দ্যাট মডিফাই এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর আনাদার অ্যাডভার্ব। এখানে তোমাকে বুঝো তোমার যেটা ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ছিল হলো তোমার নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্বটা মানে কি অ্যাডভার্বটা তোমার ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে কি করে বা অ্যাডভার্বকেও। ঠিক আছে, ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কি করে মডিফাই করে, কে করে অ্যাডভার্ব। অর্থাৎ যে নাউন যে ভার্ব ও অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব, যে ভার্ব ও অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব, বা যে সকল ওয়ার্ড দ্বারা ভার্ব ও অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয় তাকে বলা হয় অ্যাডভার্ব। ঠিক আছে, দ্য টিচার কেয়ারফুলি ক্লিক দ্য হোমওয়ার্ক, এখানে চেক দ্য হোমওয়ার্ক, এখানে বলা হয়েছে শিক্ষক সতর্ক সহিত কি বাড়ির কাজগুলো কি করছে চেক করছে বা দেখছেন। তো এখানে কেয়ারফুলি এইটা হলো তোমার কি এটা তোমার অ্যাডভার্ব। ঠিক আছে, এখানে হিয়ার এখানে কেয়ারফুলি ইজ অ্যান অ্যাডভার্ব, কেয়ারফুলি হলো একটা ভার্ব দ্যাট যে মডিফাই দ্য ভার্ব ক্লিক, অর্থাৎ
এই যে সরি চেক, এই চেক যেটা রয়েছে এই চেককে তোমার কি করছে, তারা সে কি করছে, মডিফাই করছে কেয়ারফুলি, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। এক্সাম্পলস, উদাহরণস্বরূপ, তমাল ওয়াজ এক্সট্রিমলি enthusiastic তারপর অ্যাবাউট ডুইং হিজ হোমওয়ার্ক। এখানে বুঝো, এখানে এক্সট্রিমলি যেটা রয়েছে এটা তোমার কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব। হিয়ার এক্সট্রিমলি ইজ অ্যান অ্যাডভার্ব। এক্সট্রিমলি হলো একটা অ্যাডভার্ব দ্যাট যেটা মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ enthusiastic এ কি করছে, সে মডিফাই করছে। তো দেখো এরপরে বলেছে মালিহা রান আউট অফ দ্য ক্লাসরুম ভেরি কুইকলি, মানে কি করছে, মালিহা যে আছে সে কি করছে, ক্লাসরুমের বাইরে দৌড়াচ্ছে। রান আউট মানে ক্লাসরুমের দিকে দৌড়াচ্ছে, কুইকলি ভেরি কুইকলি মানে তাড়াতাড়ি। কুইকলি দেখো একটা অ্যাডজেক্টিভ যার আগে আবার কি আছে, ভেরি আছে, মানে বেশি করে। হিয়ার ভেরি ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ভেরি একটা হলো কি সরি অ্যাডভার্ব, ভেরি ইজ আ অ্যাডভার্ব দ্যাট যে মডিফাই দ্য অ্যাডভার্ব কুইকলি। কুইকলিও কিন্তু অ্যাডভার্ব, এই কুইকলি কে আবার কি করছে, এই ভেরি আরো বেশি মডিফাই করছে। প্রিপোজিশন, এরপরে তোমার কি প্রিপোজিশন। প্রিপোজিশন আর ওয়ার্ডস, প্রিপোজিশন হলো শব্দ বা শব্দগুচ্ছ দ্যাট যে কানেক্ট এ নাউন এন্ড প্রোনাউন, যেটা কি করে নাউন অথবা প্রোনাউনকে কি করে, কানেক্ট করে বা সংযোগ করে টু আদার ওয়ার্ড বা অন্য ওয়ার্ডের সাথে, ঠিক আছে, ইন দা সেন্টেন্স মানে সেন্টেন্সের ভিতরে। সাম কমন প্রিপোজিশন, যেমন কিছু কমন প্রিপোজিশন আছে, আর, অন, ইট, অ্যাট, উইথ, অ্যাবাউট, ফর, টু, থ্রো, ঠিক আছে, এগুলো কি কমন প্রিপোজিশন। এরপর হলো কনজাংশন, এরপর কি কনজাংশন। কনজাংশন জয়েন টুগেদার ওয়ার্ড, কনজাংশন হলো দুইটা ওয়ার্ডের মধ্যে কি করে, জয়েন করে। জয়েন বলতে দুইটা ওয়ার্ডের মধ্যে কানেকশন করে। কনজাংশন নরমালি এন্ড বাট অর হয়ে থাকে। ফ্রেজেস আর দ্য ক্লজেস। এখানে এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি এন্ড সে এবং হিজ ব্রাদার তার ভাই, উইল কাম তার ভাই আসছে। এখানে দেখো হি এবং হিজ ব্রাদার এই দুজনকে কানেক্ট করতে কে, এন্ড, যেটা একটা কনজাংশন। তারপরে হি কেম টু দ্য ক্লাস, হি কেম টু দ্য ক্লাস এন্ড স্টার্ট টিচিং, সে কি করলো, ক্লাসে আসলো এবং কি করলো, শেখানো শুরু করলো। এখানে এন্ড দ্বারা কিন্তু এখানে সংযোগ করা হয়েছে। তাহলে এন্ড একটা কে, যেটা ক্লোজ কে, দুইটা ক্লোজ, এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, এই দুইটা ক্লোজ কে কিন্তু এন্ড দ্বারা কি করা হয়েছে, যুক্ত করা হচ্ছে। এটা একটা কনজাংশন। ইট ইজ ইজি টু সে, এটা বলা সহজ, বাট ডিফিকাল্ট টু ডু, কিন্তু করা কঠিন। ফ্রেজেস, এটা কি ফ্রেজেস, তাহলে দুইটা ফ্রেজ কে বার দ্বারা কি করছে, কানেক্ট করছে, তাই এটা একটি কি কনজাংশন। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট, সে একজন ইন্টেলিজেন্ট, দেয়ারফর তাই, শি ডাজ নট নিড টু মাচ হেল্প, তাই তার বেশি সাহায্যের প্রয়োজন নাই। এখানে দেয়ারফর কি করছে, এই দুজনকে কানেক্ট করছে, এটাকে ক্লোজেস কে, দুইটা ক্লোজেস কে কানেক্ট করছে, তাই এটা একটি কি দেয়ারফর একটি কনজাংশন, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন আর ওয়ার্ডস ইউজ টু এক্সপ্রেস ইমোশনাল স্ট্যাটাস, মানে হলো স্ট্যাটস, অর্থাৎ হলো ইমোশনাল ব্যাপারগুলোকে বা বিস্ময়কর ব্যাপারগুলোকে কি করে, এক্সপ্রেশন করে বা এই ইমোশনাল কোনো কিছুকে বোঝানোর জন্য ইন্টারজেকশন ব্যবহার করা হয়। দে ক্যান ইউজুয়ালি বি ফাউন্ড ইন দ্য নেরেটিভ রাইটিং, মানে এটা কি করা হয়, সাধারণত নেরেটিভ রাইটিং গুলোতে ব্যবহার করা হয়। ইন্টারভিউ, তারপর এন্ড ইন স্পোকেন ইংলিশ, এন্ড ইংলিশে কথা বলার জন্য। দে ক্যান স্ট্যান্ড অ্যালোন, এবং একা একা করতে পারবা, ঠিক আছে। এক্সাম্পল যেমন ওয়াও, ওয়াও তারপর থেকে উফ, তারপর ওয়াও, উচ, তারপর উফ, হে, এই যে ওয়ার্ডগুলো রয়েছে যার মধ্যে কি বিস্ময়কর সূচক চিহ্ন রয়েছে, এগুলোকে বলা হয় ইন্টারজেকশন। দে ক্যান অলসো বি ইউজড ইন দ্য ফ্রেজেস অর সেন্টেন্স, এটা কি হয়, আরো কিছু ফ্রেজেস বা শব্দগুচ্ছ বা সেন্টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। তো যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ এক্সাম্পল, হোয়াট আর লাভলি ডে, এটা কত সুন্দর একটি দিন, ঠিক আছে। এখানে দেখো যে সাথে এটা বসেছে। তারপর এখানে কি, হাউ স্ট্রং দ্য ম্যান ইজ। তো মেন কথা হলো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো রয়েছে বা এক্সক্লেমেটরি চিহ্ন বা এরকম যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা থাকলে তাকে আমরা বলি হলো ইন্টারজেকশন। আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা পরবর্তী এই কাজগুলো করে দেব। আজকের ক্লাসে এতটুকু, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।